বিএনপির কি গুণ? 9 মাসে 150 খুন, চাঁদা তুলে মল্টনে, চলে যায় লন্ডনে। সুটিয়ে লাল করে দেবো। ওয়াও 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 ওয়াও। বিএনপির কি গুণ? 9 মাসে 150 খুন, চাঁদা তুলে পল্টনে, চলে যায় লন্ডনে। নিশ্চিতভাবে মিস্টার 10% স্যারের কাছে চলে যায় চাঁদা। চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ ফজলুল করিম, তিনি কি শুরু করেছেন ভাই আমি বুঝতেছি না। প্রত্যেক দিন বিএনপিকে একটা বোম মারতেছেন, কথার মিসাইল মারতেছেন। বুঝতেছি না আসলে তাদের আভ্যন্তরীণ কোনো ভাগবাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে কিনা। প্রিয় দর্শক, আপনারা যদি এই ব্যাপারে কেউ জানেন আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নির্বাচনী প্রতীক শাপলা প্রত্যাশা করে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছিল। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন থেকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। শাপলা যেহেতু জাতীয় ফুল, সেই ক্ষেত্রে শাপলা প্রতীক কোনো দলের জন্য গ্রহণযোগ্য নয়, কিংবা সেটা ইলেকশন কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে না। অর্থাৎ এইটা ছিল একটা নাটক। অনেকেই ভাবতে পারেন এটা এনসিপি কে দেয়নি না, তারা সেটা জানতো, জেনে শুনে সেই প্রতীক চেয়েছে। এখন বাংলাদেশের মানুষকে বুঝাবে যে নির্বাচন কমিশনের উপর আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে, যার কারণেই নির্বাচন কমিশন থেকে আমাদের যেই প্রতীকটা দেওয়া হয়েছে আমরা সেটা নিয়ে নির্বাচন করতে আগ্রহী। আমরা শাপলা প্রতীকের জন্য নির্বাচন কমিশনকে কোনো প্রকার প্রেসার ক্রিয়েট করি নাই। আদতে তাদের সেকেন্ড অপশন আগে থেকে দেওয়া হয়েছিল। এইটা সাধারণ মানুষের মন রক্ষার জন্য একটা নাটক মাত্র, এর বাইরে কোনো কিছু না। আপনারা কেউই এদের কথায় বিভ্রান্ত হবেন না। নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, হঠাৎ করে ডক্টর ইউনূসের কি হয়ে গেল? তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য সকল ধরনের প্রস্তুতি নেবার জন্য নির্দেশনা দিলেন ইলেকশন কমিশনকে। অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান প্রধান উপদেষ্টা, তার যে প্রেস সচিব শফিকুল আলম, সে সংবাদ সম্মেলনে প্রেস মিটে কথা বলল, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার। আমার কাছে কেমন জানি ঘটনাটা খটকা লাগতেছে। হঠাৎ করে নির্বাচন আয়োজন, নাকি সেনাপ্রধান কোনো গেম খেলে দিলেন? সেনাপ্রধান তো বলেছিলেন ডিসেম্বরের মধ্যে একটা ইনক্লুসিভ নির্বাচন আয়োজনের কথা। সেনাপ্রধানের কি কোনো ভূমিকা এখানে রয়েছে, নাকি এটা পুরোপুরি অন্য কোনো চক্রান্ত? ডাস্টবিন শফিক আরো বলেছে 18-32 বছর বয়সীদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে। এটা কেন করতে হবে? 18 থেকে 32-এর যে এনসিপির যে তরুণ প্রজন্ম আছে, 18 পর থেকে 32 পর্যন্ত, এই তরুণ প্রজন্মকে কি ভোট বাক্স চুরি করার একটা ধান্দা, ভোট বাক্স লুট করার একটা ধান্দাবাজির একটা সিস্টেম চালু করার প্রক্রিয়া? জানি না আসলে আদৌ কি হবে। তবে নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে কয়েকটা কথা না বললে নয়। প্রথমত, ডক্টর ইউনূস ডিসেম্বরের পর বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারছে না, এটা মোটামুটি নিশ্চিতভাবে আমি বলে দিতে পারি। অনেকে গুজব ভাবতে পারেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত, বাংলাদেশের ইস্যুতে বাংলাদেশকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রকার আগ্রহ নাই, এবং সেই আগ্রহের জায়গা শুধুমাত্র ভারতবর্ষ এবং চীন। আমাদের নাহিদ ইসলাম কিন্তু বলেছে যে ভারতের অখণ্ডতা নির্ভর করে বাংলাদেশের উপর, অর্থাৎ বাংলাদেশ উত্তপ্ত হলে ভারত দ্বিখণ্ডিত হয়ে যাবে, এমনটা প্রত্যাশা করে কিংবা এমনটা ধারণা করে নাহিদ ইসলামরা। সেই জায়গা থেকে তারা মূলত প্রতিনিয়ত ভারতকে হুমকি ধামকির স্বরে কথা বলে, যাতে ভারত ভয় পেয়ে মাথা নিচু করে তাদেরকে জি হুজুর বলে। কোথায় রাজরানী আর কোথায় বুঝানেন বাকিটা কি বলছি। এরা কি বলবো, এদেরকে আসলে কিছু বলার নাই। কিন্তু নির্বাচন নিয়ে যেটা বলছিলাম, বাংলাদেশকে কেন্দ্র করে কোনো প্রকার আগ্রহ মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। যতটুকু আছে ডিপ স্টেটের, সেটাও ভারত এবং চীনের ইস্যুকে কেন্দ্র করে। এখানে ভারতের অখণ্ডতার একটা প্রশ্ন থেকে যায়। চীনের জ্বালানি অঞ্চল, যাদের যে জ্বালানি অঞ্চলের যে রুট, সেই রুটকে নিয়ন্ত্রণ করা, এই ধরনের অনেক বিষয় থাকে। মানে ভৌগোলিক অবস্থায় দক্ষিণ এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বেস দরকার এই অঞ্চলকে নিয়ন্ত্রণ করতে। বিশ্ব মঞ্চে আগামী দিনের বেতাজ বাদশা হওয়ার জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আর কোনো কিছু না। বাংলাদেশ তাদের মাথার মধ্যে নাই। বাংলাদেশ ছোট্ট একটা ক্ষুদ্র ধূলিকণা মার্কিন ডিপ স্টেটের কাছে বা যুক্তরাষ্ট্রের কাছে। তো এগুলো আসলে হবে না। আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, চীন, ভারত এবং রাশিয়ার যে একমুখী নীতি, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা রক্ষার স্বার্থে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই জায়গা থেকে মার্কিন ডিপ স্টেট এবং মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গিয়েছে ডক্টর ইউনূসকে দিয়ে আসলে বাংলাদেশে তাদের যে এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন করা পসিবল না। সেই জায়গা থেকে ইউনূসকে যে কোনো সময় সরে যেতে হবে। সেটা ডিসেম্বরের আগে হতে পারে, ডিসেম্বরের মধ্যে হবে, এটা মোটামুটি নিশ্চিত। তো এখন ডক্টর ইউনূস যদি হুট করে চলে যান সেটা ভিন্ন কথা। তাহলে তার যারা আসছে, যাদেরকে বসিয়েছেন, সমন্বয়কারী উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে তার লোকজন, তার গ্রামীণ ব্যাংক, তার গ্রামীণ ফোন,
এগুলা তো আঘাতপ্রাপ্ত হবে, সেটা বিএনপি ক্ষমতায় আসুক কিংবা জামাত ক্ষমতায় আসুক, আঘাতপ্রাপ্ত হবেই। যতই জামাতের দালালি করুক ডক্টর ইউনূস, কোনো লাভ হবে না। দ্বিতীয়ত, তিনি কি সেফ এক্সিটের জন্য বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন? এমনটার কোনো সম্ভাবনা নেই, কারণ এই মুহূর্তে ক্ষমতা হস্তান্তর করতে গেলে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ এবং তার সমন্বয় গ্যাং তারা মাঠে মারা পড়বে, কারণ জামাত এদের কাউকে ছাড়বে না। কারণ জামাতের হাতে এই মুহূর্তে সব ধরনের অস্ত্রের মজুতকরণ রয়েছে, এটা আপনারা জানেন। মায়ানমার দিয়ে বিগত সময়ে অস্ত্র ঢুকছে, এটা প্রমাণিত সত্য, নিউজেও এসেছে। তো এই মুহূর্তে জামাতের সাথে কনফ্লিক্টে ডক্টর ইউনূস যাবেন না, সেই জন্যই মূলত তিনি ডিসেম্বরে একটা নির্বাচন আয়োজন করবেন, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপি, জামায়াত, এনসিপি সহ আরো বাদ বাকি যে পাগল ছাগলের দলগুলো রয়েছে, এরা সবাই মিলে একটা ইলেকশন আয়োজন করবে এবং বিএনপির ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসবে। ডক্টর ইউনূস বিএনপির হাতে ক্ষমতা দেবেন, এরপর তিনি সুন্দরভাবে সেফ এক্সিট নিয়ে তার উপদেষ্টা পরিষদ সহ তিনি দেশের বাইরে চলে যাবেন, এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে এবং এমনটাই শুনতে পাচ্ছি। এর মধ্যে সেনাপ্রধান কি গেম খেলবেন বা সেনাপ্রধানের ভূমিকাটা কি হবে আদৌ, সেটা এখন পর্যন্ত পরিষ্কার না। তবে এটা ইউনূসের প্রাথমিক পরিকল্পনা, যার কারণে তিনি বেঁচে যাবেন। অন্যথায় যদি পরিস্থিতি অন্যদিকে যায় বা ঘোলাটে হয়, সেই ক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। তবে সেটা পরবর্তীতে সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কি হবে দেখা যাবে। এখানে আরেকটা বিষয় আছে, ডিসেম্বরে নির্বাচন হবে, আদৌ সেটা 2026 ডিসেম্বর নাকি 25 ডিসেম্বর, এই বিষয়ে কোনো সুস্পষ্ট বার্তা দেওয়া হয়নি। আর যদি হয়ও ভালো, বিএনপির জন্য ভালো, বিএনপি ক্ষমতায় আসবে, লুটপাট আরো ব্যাপকভাবে করতে পারবে। আর যদি না হয় ডিসেম্বর নির্বাচন, এই যে সাজানো মঞ্চায়িত যে নাটক করা হচ্ছে, এটা মূলত দ্বিতীয়বারের মতো বিএনপিকে একটা মুলার জুস খাওয়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ভালো থাকবেন, ধন্যবাদ।